এই নৌকো এখানে ভিড়েছে, যদিও এটা ঘাট না কোনো। পড়ে যাবেন তো, কি করব বলো? কি কাজে লাগে এটা? এটা এই ঘাটটা জালে দেয়। আগেকার এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল, আমাদের কিছু মনে হয় না, বাঘ আমাদের বন্ধু হয়ে গেছে, দেখে দেখে সাহস হয়ে গেছে সব। ঠিক নদীর ওপারে যে জঙ্গল, সেটা হচ্ছে মরিচঝাপি জঙ্গল। এগুলো কি দিয়ে খেলে ভালো লাগে? চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে, পোনা মাছ দিয়েও খাওয়া যাবে। মাংস নামছে, সবজি নামছে, আলু পেঁয়াজ নামছে, তেল নামছে, সমস্ত আপনার পুকুরের মাছ। পুকুর থেকে মাছ ধরেছেন, সেই মাছ উনি নিয়ে চলে এসেছেন। শুকরের মাংস বিক্রি করছেন কত টাকা কেজি এখানে? 400 টাকা। কচুর লতি আছে। এটা কি আছে? এখানে এক ঘাটে এসে ভিড়লো আমাদের নৌকো। দুদিন আগে জাস্ট বাঘ বেরিয়ে এরপরে এই গ্রামে ঢুকে গেছে। মাইয়া বাঘ পেটে বাচ্চা দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। ফরেস্টারের বোট আছে, বাজি ফোটায়। এইটা কি গো? এটা বলে লাঠি বাড়ি মারার জন্য। মেন যে হাট বা বাজার, সেটা সপ্তাহে একবার এইখানে বসে। কি নেওয়ার প্ল্যান আছে? সবজি ওই কুমড়ো উচ্ছে, শসা, ওল, বেগুন, পদ্মলো বিক্রি করছেন ওনার গাছের। এই কত করে পিস? এটা আলুর বাজার কমাতে 17 টাকা করে আলু। এই কচু কি বাড়ির না কেনা? বাড়ি ধানের দেওয়ার সারের দাম কমছে না, আমি সাংবাদিক না, তাহলে আমার সরকারের কাছে জানাবো কি করি এ কথাটা। আমি একা যাই কাঁকড়া ধরতে, ওটা আমাদের পেটের দায়ী যাওয়া লাগে। নিমকি দেখো, গজা দেখো, এখানে মিষ্টি, ওদিকে বোঁদে। জঙ্গলে বাঘ আছে এটা আমরা জানি শুনেই তো যাই। এখানকার লোকের বিশাল সাহস, 27 বেশি গিয়ে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুমিরমারি দ্বীপে আছি, সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চল। আর যেখানে আছি এই মুহূর্তে, সামনেই যে নদী দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোরানখালী নদী। আর ঠিক নদীর ওপারে যে জঙ্গল, সেটা হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আর এই মুহূর্তে আমি যাচ্ছি ঠিক সামনে। এখান থেকে যদি স্ট্রেট রাস্তা থাকতো তাহলে হেঁটে গেলে খুব বেশি হলে 1 কিলোমিটারের আশেপাশে রাস্তা। বাট যদি ওপর থেকে হেঁটে যায় সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তো আমি ওপর দিয়ে যাচ্ছি না, আমি নৌকোতে করে যাচ্ছি। এই নৌকো এখানে ভিড়েছে, যদিও এটা ঘাট না কোনো, এটা একটা অস্থায়ী ঘাট বলা যায়। এই ঠিক এরকমই একটা রাস্তা, সেখান থেকে এসে আর কি ভিড়েছে এই নদীর পাশে। আর সেই নৌকোতে করে বা এই ভরতি করে যাবো আমি উপরে ঘাটে, বুধবারের ঘাট। আর এখানে দাঁড়াবার কারণ হচ্ছে যার মাল এসছে তাদের নৌকো নাকি এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দোকানের মাল এসছে, দোকান যেহেতু সামনে, তাই এখান থেকে সুবিধা হবে। ওই ঘাটে নামালে এখান থেকে ক্যারিং চার্জ অনেক পড়ে যাবে, যার জন্য বাড়ির সামনে নামিয়ে নিচ্ছেন। প্রচুর মাল এসে দেখতে পাচ্ছি। এই মালগুলো কোথা থেকে আসে? নেজার থেকে আসে না? এই মালগুলো সব নেজার থেকে এসছে। উত্তর 24 পরগনার একটি বেশ বড় সড়ো মার্কেট নেজার। অনেক নাম শুনেছি, কখনো যাওয়া হয়নি। কখনো সম্ভব হলে বা সুযোগ হলে অবশ্যই নেজারটে যাব। প্রচুর মাল এসছে দেখতে পাচ্ছি, বস্তায় করে, কার্টুনে করে, ইভেন সবজিও আছে, কাঁচা সবজি প্রচুর এসছে। হাসছো কেন তোমরা? হ্যাঁ, দুজনে হাসছে তখন দেখে, আমি দেখে দেখে। তো এই যে মাল নামছে, মাংস নামছে, সবজি নামছে, আলু পেঁয়াজ নামছে, তেল নামছে। আর এগুলো কিন্তু আলাদা আলাদা দোকানের না, এটি একটিই দোকানে। মানে এদিকের হ্যাঁ, একটা দোকানে না, সেটাই বলছি, একটা দোকানে মাংস, আদা, রসুন, পেঁয়াজ, তেল, সবজি সবই পাওয়া যায়। হয়ে গেছে? তো এই নৌকোতে এখন যাচ্ছি। এটা কি অন্য সময় এই ঘাটে দাঁড়ান? না, এটা শুধু এই মালটার জন্য? মালের জন্য না। আচ্ছা, এই ঘাটে কোনো প্যাসেঞ্জার নামানো হয় না বা তোলা হয় না। তো মাল নাম ছিল দেখেই আমরা উঠলাম, আমি উঠলাম আর কাকু উঠলেন। আমরা অনেক লাকি, তাই তো? আর এই এখনো পর্যন্ত কিন্তু এই নৌকোতে বেশ আরও অনেক মালামাল যাচ্ছে দেখতে পাচ্ছি। সিমেন্টের বস্তা আছে, আরও সারের বস্তা সম্ভবত, আর কিছু স্টিল যাচ্ছে, আরও চিকেন ক্রেট মানে মুরগির ক্রেট ফ্রেট দেখতে পাচ্ছি ভেতরে। আর বেশ কিছু প্যাসেঞ্জারও এই নৌকোতে যাচ্ছেন। আমার বাঁদিকে বসে আছে, মিডিলে বসে আছে, ওদিকে বসে আছে। তো যেহেতু বুধবারের হাট বা বাজার, সেটা হচ্ছে এই বোটের লাস্ট ডেস্টিনেশন, তাই লোকজন এর আগের ঘাটগুলিতে সব ফাঁকা হয়ে গেছে বা নেমে গেছে।
এরকমই নদী জার্নি করছি, নৌকোতে জার্নি করছি, আর পেছন থেকে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা গান ভেসে আসছে। অসাধারণ একটা ফিল করছি এই নদীর সাথে ওই গানের যে সম্পর্ক আর কি, অসাধারণ লাগছে। আর এই মুহূর্তে যে ঘাটে এসে ভিড়ল এটা হচ্ছে আশ্রম ঘাট। আর এই ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ একেবারে ভগ্নদশা, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। ধামাখালি থেকে এই বুধবার ঘাটে আসা পর্যন্ত যত ঘাট আছে তার মধ্যে সম্ভবত একটি বা দুটি ঘাট ভালো আছে, বাদ বাকি যতগুলো ঘাট আছে সবগুলো ঘাট ভগ্নদশা। এদিকের প্রশাসন কোনো কাজ করছে না বলে আমার মনে হচ্ছে। এখানে এক ঘাটে এসে ভিড়ল আমাদের নৌকো, যদিও কোনো পাকাপোক্ত ঘাট নেই এখানে। বাহ, জল বেশি থাকলে কি হতো, উপরে গিয়ে নামাতে। এই একটা বাঁচো আছে, এখানে মাঠ কাদা নেই, বালি আছে। তো এইরকম যে প্রত্যন্ত অঞ্চলগুলিতে মানুষের যাতায়াত, তাদের যোগাযোগ ব্যবস্থা সেটা ঠিক এমনই, মানে কোনো রকম পাকাপোক্ত ঘাটও নেই। যেখানে আছে সেখানে ভেঙে হয়ে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা। আর উল্টো দিকে যে জঙ্গল, এই জঙ্গল থেকে শুনছি রেগুলার বাঘের আওয়াজ ভেসে আসছে, গর্জন। আর দুদিন আগে এই বাঁদিকের জঙ্গল থেকে বাঘ ঢুকে এপারে উঠে গেছিলো, তাই কি? হ্যাঁ, বুটো বাজার। কবে এটা? দুদিন আগে বেরিয়ে গেছে কি বাঘ, নাকি আছে এখনো? বাঘ আছে এখানে, খাঁচা দেওয়ারই। আচ্ছা, এখানে খাঁচা পেতে রেখেছে। হ্যাঁ, এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের নৌকা না? আচ্ছা, যেহেতু বাঘ এদিকে পারাপার করছে যার জন্য ওরা কিন্তু তখন যেখানে একটা দেখেছে এখানে পারি গেলে এই জায়গায়, মানে দুদিন আগে এখানে এসেছে। হ্যাঁ, এইখানে পারি গেল দুদিন আগে জাস্ট বাঘ পেরিয়ে এরপরে এই গ্রামে ঢুকে গেছে। মানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, মাইয়া বাঘ পেটে বাচ্চা দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেছি যখন ওরা বাচ্চা দেওয়ার বেলায় ওই সময় অনেকে গ্রামে ঢুকে যায়, ধান খেতে ঢুকে যায়। হ্যাঁ, ওই বাঘের জন্য তো ওরা পলি বেড়ায়, ফাঁকা দিয়ে ছুটে বেড়ায় চারিদিকে, ধান থাকে ভয়তে। আমাদের হলা বাঘের ভয়তে মেয়ে বাঘ পলি বেড়ায়। ফরেস্টারের বোট আছে, বাজি ফোটায়, এখন একটু কম হয়েছে। তার মানে এইখানে সারাক্ষণ দেখি ফরেস্টারের লোক ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো অন্য কোথাও এত টহলদারি দেখি না। এক একটা দেখি মইপিট বলে একটা জায়গা আছে, চেনেন? মইপিটে খুব দেখি, আর এই জায়গাটা এই মরিচঝাপির আশেপাশে দেখি। জঙ্গলে এই জালদা আছে, বাঘ পার হয় তাহলে জালদা আছে। তো ওই যে জাল টপকে তো চলে আসে, মানে ছিঁড়ে হোক বা যেভাবে ছেড়ে হারু দিয়ে ছেলে। তো যাই হোক, এই মরিচঝাপি একটা সময় মানুষের বসবাস ছিল, কয়েক লক্ষ, একাধিক লাখ আর কি মানুষের বসবাস ছিল। তো সেই বাসস্থান আজকের দিনে হিংস্র বাঘের জঙ্গল হয়ে গেছে। তো সেই মরিচঝাপির যে ইতিহাস সেটা প্রায় 50 বছরের আশেপাশে হয়ে গেছে। তো তোমরা যারা জানো তো জানোই, আর যারা জানো না না জানোই, আমার বছরখানেক আগের একটা ভিডিও আছে ওই মরিচঝাপি জঙ্গল নিয়ে, সেই ভিডিও দেখতে পারো। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি বুধবার ঘাট না বাজার ঘাট? বাজার ঘাট। সপ্তাহে বাজার বুধবার। আমার বাঁদিকে একটা ফরেস্টের নৌকো, ইভেন ওই যে দূরে দেখতে পাচ্ছি ফরেস্টের নৌকো, ইভেন এই নৌকোর ওপারেও একটা দেখেছিলাম। তো অন্য কোথাও কোনো জঙ্গলের পাশে এত ফরেস্ট অফিসারের নৌকো বা ফরেস্ট ডিপার্টমেন্টের নৌকো দেখি না, এখানে যতগুলো দেখছি। আর আপনি এই নৌকোতে মশলা মুড়ি বিক্রি করি? কোথা থেকে আসছেন? আমার বাড়ি বাড়ি নেজার থেকে আসছেন, মানে বোট যেখান থেকে ছেড়েছে আপনি ওখান থেকেই, বাড়ি এখানে? আচ্ছা, এত বড় নৌকোর নদীতে এইটুকু নৌকো নিয়ে যাবে? এইটুকু নৌকো দেখো, নৌকোর সাইজ দেখো, তার মধ্যে 3 জন উঠেছেন। আচ্ছা, এটা ফরেস্ট ডিপার্টমেন্টে? হ্যাঁ। আচ্ছা, পেট্রোলিং। আচ্ছা, এটা ছোট ছোট খাঁড়িতে ঢুকে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছি। মাঝখানে বাঘের পায়ের দাগ আছে। আচ্ছা, তো ওই ফ্ল্যাগের মাঝখানে বাঘের থাবার দাগ আছে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ওই খাঁড়িগুলোতে গিয়ে ঢুকে আর কি ওরা পেট্রোলিং করে, যাতে কোনো রকম 2 নম্বরই কোনো কাজ কারবার যাতে না হয়, সেটার উদ্দেশ্যে। যাই হোক, গল্প করতে করতে আমরা ঘাটে ফিরে গেলাম, বুধবারের ঘাট। ঘাটের শুরুতেই বাঁদিক থেকেই দোকান শুরু। আমি এই বাজারে এসেছি একটু ঘুরে। ভালো আছেন? চিনতে পারছেন? হুঁ করলেন? হ্যাঁ হ্যাঁ, এই মনে রেখেছেন। কেমন আছেন?
আচ্ছা ব্যস্ত আছেন, আমি পরে কথা বলছি, আসছি। তো ওনার দোকানে আমি এসেছিলাম, বলছিলাম যে যখন আমি এর আগে এই বুধবার হাটে এসেছিলাম তখন আমি ওনার সাথে কথা বলেছিলাম। তো যাই হোক, ঘাট থেকে ওঠার শুরুতেই ওখানে ওনার দোকান দেখলাম। এদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান আছে, কোল্ড ড্রিঙ্ক দেখতে পাচ্ছি। ইভেন এখানে গরম করার মধ্যে তেল টকবক করে ফুটছে, তার মধ্যে পকোড়া তো এটা পকোড়া ভাজছেন। ওয়াও, যে স্মেলটা আসছে বেশ ভালো লাগছে। তার সাথে সাথে এখানে বেশ কিছু কেক দেখতে পাচ্ছি, এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি, বিরিয়ানির হাঁড়ি দেখি কাকু একটু। তো এখানেও এদিকেও দেখতে পাচ্ছি, প্রায় অনেক জায়গায় দেখলাম বেশ বিরিয়ানি বিক্রি হচ্ছে। মানে বিরিয়ানিটা এদিকে একেবারে অ্যাভেলেবেল প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দ্বীপেই দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও এরকমই বিরিয়ানি বিক্রি হচ্ছে। তো যাই হোক, শুরুতেই ঠিক এমনই। আর ডান দিকে আরও এই সমস্ত দোকান, মানে বাঁধা দোকান যেগুলো। আর মেন যে হাট বা বাজার সেটা সপ্তাহে একবার এইখানে বসে। এখানে রেগুলার বেসিসে কোনো মার্কেট বা বাজার বসে না বা হয় না। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই চালাগুলো। ওদিকেও আরও বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছি। তো মেন যে সবজি বা মাছ বা আরও অন্যান্য যে সমস্ত অস্থায়ী দোকানপাট সেগুলো বসেছে এখানে দেখতে পাচ্ছি। এখানে গাছের চারা বিক্রি হচ্ছে, দানা বিক্রি হচ্ছে, এক দাদা নিয়ে এসছেন। এখানেও এক ভাইকে দেখতে পাচ্ছি। প্রচুর কাস্টমার বা ক্রেতা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিসের চারা? বেগুনি চারা। হ্যাঁ, বেগুনি চারা। এখানে দেখো 218, এটা 212। এর নাম আর হচ্ছে 212। এই বেগুনটা এরকমই হবে, ওটা লম্বা লম্বা হবে। দানা অন্য কোথাও থেকে কিনে কুইমারি চারা। আচ্ছা, দানা কিনেছেন, কিনে নিজের জমিতে চারা বানিয়েছেন, সেটা তুলে বিক্রি করতে এসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা কি গো? এটা ওলের লাঠি, বাড়ি মারার জন্য। এটা কি হবে? এটা খায় নাকি ওলের ডাল? আচ্ছা, ওলের মানে গাছটা কচু গাছের গাছ খায়, কিন্তু এটা খায় আমি জানতাম না। আচ্ছা, যাক, খেতে কেমন লাগে? কি দিয়ে রান্না করবেন এটা? চিংড়ি মাছ দিয়ে করলে হেভি লাগে না? তো দাদা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন এই ওল গাছের ডাল। ডাঁটা বলেন না ডাল বলেন? ডেটা বলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। কি বিক্রি করছেন আপনি? স্যার দূরের মাইনাস। আপনার তো প্রোগ্রেসিভ স্যার। হ্যাঁ, ব্লু কার্ড। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দাদা এখানে চশমা বিক্রি করছেন। তো আপনি দোকান কোথায় আপনার? কলকাতা স্যার, কলকাতা বড় বাজার স্যার। বড় বাজার থেকে এখানে এসেছেন? হ্যাঁ, দোকানে মাল দিতে হয়। ফিরবেন কখন? থাকবো এখন ছোট মূল্য খালি। ছোট ওখানে থাকার জায়গা আছে নাকি? হোটেল আছে? দাদার বাড়ি বর্ধমানে, কাজ করে বড় বাজারে। এখানে ঘুরে ঘুরে এটা সপ্তাহে কদিন আসেন? আর না না, মাসে মাসে আছে। আমরা পুজোর মধ্যে এখন আসলাম, আবার কালী পুজো। আবার কালী পুজোয় আসবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি বাজারে কখন এসছেন? এই তো সবে ঢুকলাম। কি নেওয়ার প্ল্যান আছে? সবজি ওই কুমড়ো, উচ্ছে। মাছ মাংস? না, মাছ মাংস আমরা খাই না। আচ্ছা, খান না, ওই জন্য নেবেন না। হ্যাঁ। এটা সপ্তাহে একবার এখানেই আসেন, আর অন্য কোথাও বাজার করতে হয় না? এটাতেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বাড়ি কদ্দূর? এই তো কাছাকাছি এই পাড়াতে। আচ্ছা, এই পেছনের দিকে যে পাড়াটা। কি নাম আপনার? গৌর মন্ডল। চাষবাস আছে, 2-4 বিঘে জমি আছে, ওই চাষবাস করে ওই চলে। আচ্ছা, যেটা সত্যি কথা। এটা মানে আপনি নদীতে যান না? হ্যাঁ। নদীতে আপনি যান না? যাই মাঝে মাঝে যান? মাঝে মাঝে। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো কথা বলে। তো এখানে একটা চালা ঘর আছে দেখতে পাচ্ছি, ঠিক শুরুতেই এখানে একটা চালাঘর, ঠিক এমনই বেশ কয়েকটি চালাঘর, 2, 3, 4 বা 5টা চালা ঘর আছে এখানে। এখানে বেকারি মালপাল দেখতে পাচ্ছি, রুটি আছে, কেক আছে, বিস্কিট আছে, চানাচুর, নিমকি। বেশ, এখানে এই ধরনের জিনিসপত্রের বিক্রি বাট্টা কেমন? ভালো। কোথা থেকে এসছেন আপনি? আমার বাড়ি কুমিরমারিতে, এই গ্রামে। মাল কোথা থেকে আনিয়েছেন? মাল রামপুর থেকে এসছে, নাজার থেকে আসে, হাড়োয়া থেকে আসে, বসিরহাট থেকে আসে, ক্যানিং থেকে আসে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে ব্যবসা কেমন চলছে? ভালো। ভালো না? আরও ভালো হোক আপনার ব্যবসা, ধন্যবাদ। তো এখানে এই সময় এখন বাজে 5:15, 4:45 বাজে। তো 4:45টার মধ্যে দেখতে পাচ্ছি পুরো বাজার মোটামুটি প্রায় ফুল। মানে ক্রেতার যেমন ভিড় আছে, বিক্রেতারও তেমন ভিড় আছে। আর এই বাজার চলে কটা পর্যন্ত? কটা? 8টা পরে শেষ। শুরু হয় কটায়? এই তো 3টে, 3:30। 3টে, 3:30টার সময় শুরু। আচ্ছা, কী কী বাজার করলেন আজকে? ওই তো শসা, ওল, বেগুন। আচ্ছা, মাছ মাংস? ছোলা কচু। মাছ মাংস এখন কিনিনি, ওটা কিনবেন যাওয়ার শেষে? পরে কিনবো। হ্যাঁ। আচ্ছা, শেষে আপনার হয়ে গেছে বাজার? আচ্ছা, ঠিক আছে, আপনারা বাজার করুন, ধন্যবাদ আপনাদেরকে। তো এইদিকে দেখতে পাচ্ছি সবজি, আমার বাঁ দিকের এই রো
ইভেন ওপাশে রোটা সবজি, ইভেন ওপারের সামনেও দেখতে পাচ্ছি সবজি। আর এই ডান দিকের যে রো দেখতে পাচ্ছ এটা এখানকার ফলের দোকানপাট। এই লাইনে বিভিন্ন ফল দেখতে পাচ্ছি, আপেল, কমলা লেবু আর শুকনো লঙ্কা ঠিক এইভাবে বিক্রি হচ্ছে। এক কাকুকে দেখছি শুকনো লঙ্কা বিক্রি করছেন। এই দুটো কি আলাদা আলাদা দামের? এটা কত কেজি, এটা কত কেজি? 250 200। এই লঙ্কাটা 250 টাকা কেজি, এই লঙ্কাটা 200 টাকা কেজি। দুটো তো প্রায় একই রকম লাগছে দেখতে, তফাৎ কি? ছোট বড় আছে। আচ্ছা, ছোট বড় আছে। কোথা থেকে এসছেন আপনি? ছোট মোল্লাখালী। ছোট মোল্লাখালী থেকে। এখানে ব্যবসা কেমন চলছে? মোটামুটি চলছে। এখানে পেঁয়াজ, আলু লাইন রো দেখতে পাচ্ছি। আর কি আছে, প্রচুর মানুষজন এখানে, সবাই ব্যস্ত, কারোর সাথে কথা বলা যাচ্ছে না। এখানে এটা কি আছে, কি কাজে লাগে এটা? এটা এই গাবটা জালে দেয়, জাল। এটা কি টক? না, তাই না? আটা জাতীয়, আটা জালে দেয়, এই মাছ ধরে। মানে জালে না ডালে? জালে জালটা বাইরে হয়। হ্যাঁ। ওই জালে যদি ওই গাভের আটাটা দেওয়া হয়, জালটা মজবুত হয়, ভালো আর সুন্দর থাকে, আর মানে ফেললে খুব সুন্দর ভাবে পড়ে। এটা খায় না তার মানে? না, এটা পেকে গেলে খায়। পেকে গেলে খায়? পেকে গেলে দানাটা তো এটা বলছে গাব পেকে গেলে খায়, কাঁচা অবস্থায় মাছ ধরার জালে দেয়। হ্যাঁ, মাছ ধরা দিলে শক্ত হয়, সুন্দর থাকে, হালকা থাকে, ভালো ছাড় থাকে। তো পিস কত করে? পিস ওই 1 টাকা করে। 1 টাকা করে পিস। তো ইনি এখানে দেখতে পাচ্ছ গাব নিয়ে এসছেন বেশ অনেক কিছু, পুঁই শাক আছে, কচুর লতি আছে। এটা কি আছে? এটা কচুর ফুল। কচুর ফুল, আচ্ছা। কচুর লতি, কচুর ফুল, এগুলো কি সব আপনার বাগানের গাছের? হ্যাঁ। না কিনে? না, এগুলো আমাদের বাড়ির। মানে বাড়ির একদম টাটকা জিনিস নিয়ে চলে এসছেন। আচ্ছা। এই কদবেল আছে। বেলো? বাহ, এখানে কদবেলও বিক্রি করছেন ওনার গাছের। কত করে পিস? এগুলো কেমন হয়? 10 টাকা 15 টাকা এরকম। আচ্ছা, 10 টাকা 15 টাকা পিস। তো আপাতত ব্যবসা কেমন হলো? ব্যবসা মোটামুটি হচ্ছে ভালো, বাজারে সবাই নিচ্ছে, আসছে, দেখছে, দরদাম করছে। ঠিক আছে, আপনার ব্যবসা ভালো হোক। ধন্যবাদ আপনাকে। কাকিমা, আপনার ব্যবসা কেনাকাটা হয়েছে নাকি শুরু হলো? এই শুরু হচ্ছে। আচ্ছা, সবাই শুরু করলেন? আচ্ছা, ঠিক আছে, করুন। এখানে কাস্টমারের ভিড় দেখো প্রচুর। এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউবের জন্য ভিডিও বানাই ঘুরে উইথ উত্তম সার্চ করলে তাহলে আসবে কখনো। দিদি, ধন্যবাদ দিদি। তো এখানে দেখো ক্রেতাদের লাইন পড়ে গেছে। কুঁদরি, বাঁধাকপি, কুঁদরি, এদিকে বেগুন, কাঁচা লঙ্কা, আর ওই পুঁই বিটুলি একটা সময়। এটা কি এখন সিজন না তো পুঁই বিটুলির? আচ্ছা, আমরা বেচছি। আসছে না? আচ্ছা। ওটা তো আরও একটু পরে সিজন চলে আসবে, শীতের সময়ে পুঁই বিটুলি বাজারে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বাট এই সময় কিন্তু বাজারে দেখতে পাচ্ছি ওইভাবে অ্যাভেলেবেল না, মানে একটা জায়গায় আমি দেখলাম। যাই হোক, এই হচ্ছে এখানকার বাজার, এখানকার মার্কেট, বুধবারের বাজার বা বুধবারের হাট। এখানে বুড়ো হলুদ, সুপুরি, মতিহার। হ্যাঁ, তামাক খায়। তামাক কিসে খায়? ওটা দোলে খায়। আচ্ছা, খৈনির মতো? হ্যাঁ, খৈনির মতো। আচ্ছা। সুন্দরবন অঞ্চলে দেখেছি বিভিন্ন বাজারে এই পাতা আমি বিক্রি হতে, তাই তো? এই পাতা শুধু এদিকেই বিক্রি হয়, আমাদের ওদিকে তো দেখতে পাই না। দেখতে পাওয়া যায়, ওদিকে থেকে দোক্তা বলে, এখানে মতিহার তামাক বলে। মতিহার তামাক? মতিহার তামাক। আচ্ছা, খেয়েছেন কখনো? হ্যাঁ, ওই চুন আর এদের ডুলে একটা ডাব্বায় রাখে, খৈনির মতো খায়। খায় ডলার সময় আবার খৈনির মতো হাতে তালি মেরে খায়। বয়স্ক লোক বেশি খায়। আচ্ছা, বয়স্ক লোকরা বেশি খায়, ইয়ংরা খুব কম খায়। বাজার হয়ে গেছে আপনার? বাজার এখন হয়নি, অল্প একটু বাকি আছে। অল্প একটু বাকি আছে, ঠিক আছে, করুন। আপনারা ওয়েট করছেন কারোর জন্য? কাকুকে দেখতে পাচ্ছি খালি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন এখানে আলু নেবো তো, ওই আচ্ছা, আলুর দোকানে প্রচুর ভিড়, তাই আপনি লাইনে দাঁড়িয়ে আছেন? আচ্ছা, ঠিক আছে, নিন। এটা আলুর বাজার কম আছে, 17 টাকা করে আলু, আর ওধারে 20 টাকা আলু। তো ওনাকে একটু জিজ্ঞাসা করি, কেন 3 টাকা কম কি করে? না, জিজ্ঞাসা করলে হবে না, তাহলে আমি জিজ্ঞাসা করি। 18 টাকা, ওদিকে 20 টাকা বলছে, আমরা 2 টাকা কম কেন? ভালো তো নাকি? 2 টাকা কম বলে এনার কাছে আলু নেওয়ার জন্য দেখেছো কত কাস্টমার দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এখানে কাকুকে দেখতে পাচ্ছি লঙ্কা নিয়ে এসছেন।
এটা কি বাড়ির লঙ্কা নাকি কেনা? আচ্ছা, চাষ করেছিলেন সেই। এই কত টাকা কেজি? 120 টাকা। ওখানে একজনকে বললো 200 টাকা 250 টাকা, এখানে 120 টাকা কেন? কারণটা কি? কারণ থেকে ওদের ওটা সেই এদের শরীর লঙ্কা বলে, হ্যাঁ, আর আমাদের ডায়মন্ড লঙ্কা, আমাদের নিজের চাষের লঙ্কা। তো ভালো কোনটা? ভালো, ওরাও ভালো এরাও ভালো। বাড়িতে চাষ করেছিলেন সেই লঙ্কা এখানে এনে বিক্রি করছেন। আপনার লেবু কি গাছের নাকি কেনা? নিজের গাছের? বাহ। এখানে ম্যাক্সিমাম যে সমস্ত বিক্রেতারা আছেন তারা তাদের বাগানের জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছেন, কেনা খুবই কম, তাই তো? যাই হোক, ভালো, ধন্যবাদ। বাড়িতে বাগান থেকে তুলে এনে মানে টাটকা জিনিস আপনারা পাচ্ছেন। এইদিকে দ্রব্যমূল্য কমছে না। কমছে না? না। কি বলেন, 18 টাকায় আলু কেজি? আপনি মার্কেট যাচাই করুন, জিএসটি যেখানে ছেড়েছে, মালের দাম বারবার বলছে কমাতে, কিন্তু এখানে ব্যবসায়ীরা মালের দাম কমাচ্ছে না। তাহলে আপনারা আন্দোলন করুন। আন্দোলন করব, মারামারি করবো নাকি না কাটাকাটি? খাওয়া বন্ধ করে দিন, দুদিন কেনা বন্ধ করে দিন, তাহলে তো মরে যাবো। আগে কোম্পানি বন্ধ করুন, ক্রেতা কিনবে না, এটাই তো নিয়ম। এই দোকান দেখো, কাকিমা দেখতে পাচ্ছি ড্রেনের এপারে বসেছেন, ড্রেনের ওপরে মাল রেখেছেন, যদিও এটা দোকান না, তারপরে উনি এখানে বসেছেন। ও কাকিমা, আপনি পড়ে যাবেন তো? কি করবো বলো? আর জায়গা নেই কোথাও? ওই আছে, ওপরে তো অনেক জায়গা ফাঁকা আছে দেখতে পাচ্ছি, ওখানে বসা যাবে না? যায় নাকি? তো আপনি যেভাবে পড়ে যাবেন তো। এই কচু কি বাড়ির না কেনা? বাড়ির। আচ্ছা, ইনি দেখো কচু বিক্রি করছেন, উনি ওনার চাষের মানে জমিতে চাষ করেছিলেন, সেই কচু নিয়ে এসে বাজারে বিক্রি করছেন। এইখানে এই কচু কত করে কেজি? 30 টাকা। 30 টাকা কেজি? 30 টাকা কেজি, মানে সস্তাই কচু, বাড়ির কচু, টাটকা কচু। উনি লাউ নিয়ে এসছেন, এখানে ওল নিয়ে এসছেন, ওনার বাড়িতে চাষ হয়েছে সেগুলো। তো এখানে ম্যাক্সিমাম দোকানদার দেখতে পাচ্ছি সব চাষের জিনিস এখানে বিক্রি করছে। এই উচ্ছে কত টাকা করে কেজি? 80 টাকা কেজি। এখন উচ্ছের দাম এত? নেই তো ফসল নেই, যার জন্য বাধ্য হয়ে ছোট ছোট নিয়ে এসছেন, এ তো লস তো। গাছ মরিনি, এই উচ্ছের জাত ভালো ছিল, গাছ মরিনি, ছোট আছে। আচ্ছা ছোট আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখানে যা বিক্রি করছেন আপনার গাছ চাষেরই? বাড়ি চাষি নিজের। আপনি কি নিলেন? বেগুন নিয়েছি। এই যে বাঁকা টেরা, এগুলোই পুষ্টিকর, এগুলো বিনা সারের মাল, এগুলো পুষ্টিকর। এই কচুগুলো কি কচু? ছোলা কচু। কি? ছোলা কচু বলে। আচ্ছা, ছোলা কচু। ছোলা কচুর যে ডাঁটা খায়, ইলিশ মাছের করে খায়, হ্যাঁ, হ্যাঁ। তার ইয়েটা। এগুলো কি দিয়ে খেলে ভালো লাগে? এগুলো মাছ, পোনা মাছ, পাঙা, মানে ঝোল টাইপের করে। ঝোল টাইপের করে ভাজাও খাওয়া যায়, এখান থেকে চচ্চড়ি, এখান থেকে এটা এগুলো কত করে কেজি? 25 টাকা। ছোট সাইজ আছে 20 টাকা, বড় সাইজের 25 টাকা। খেতে কেমন লাগে? ভালো? আচ্ছা আচ্ছা। আলুর থেকে ভালো? আচ্ছা, কাকু বলছেন আলুর থেকে ভালো। আপনি কি করে খেয়েছেন ওই ছোলা কচু? ওই ছোলা কচু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে, পোনা মাছ দিয়েও খাওয়া যাবে। খেলে ভালো লাগে? হ্যাঁ, নদীর মাছ যদি দাঁতের মাছ পান, দেতের মাছ যদি নদীর মাছ পান, আরও সবচেয়ে ভালো লাগবে। আচ্ছা, আপনি 20 টাকা করে আলু খাবেন কেন? এটা সারের জিনিস, এটা বিনা সারের জিনিস। কত করে বিক্রি এটা করছেন? 5 টাকা করে বিক্রি করি। 5 টাকা? 5 টাকা। দেখো এত সুন্দর কুল পোশাক যেটাকে বলি আমরা, এটা 5 টাকা পিস। এত বড় একটা বান্ডিল দেখতে পাচ্ছ, আটি। যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে, হ্যাঁ, তারা কিন্তু 10 টাকা তাড়ি বিক্রি করবে। এটা তো আমার বাড়ির জিনিস, বাড়ি থেকে তুলে এনেছি, চাষের জিনিস। এই সামনের পোর্শনে বিভিন্ন সবজি আছে, বিভিন্ন ফল টল দেখতে পাচ্ছি, বা বিভিন্ন বেকারি। আর ঠিক এই এরিয়ার ওই পারে, মানে ব্যাক সাইডে মাছ মাংসর দোকান, ঠিক এদিকে যেতে হবে। আর এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি, বেশ ভালো একটা সেলুন। মাছ মাংস হচ্ছে ঠিক পাশে একটা পুকুর আছে মিডিল পোর্শনে, তার ডান পাশে। আসছি একটু পরে। হ্যাঁ, চা খাবো না। আপনি চা খাও না? না, আমি চা খাবো না। আপনি এখানে কি করছেন? চায়ের দোকান নাকি এটা? হ্যাঁ, এটা চা দেবো, বসুন। না না, আমি চা খাবো না, আমি পরে আসবো, আমি একটু কথা বলে আসি। কি কি কিনলেন এখন আজকে? আজকে আছে পান, সুপারি আর এই আলু ফালু এইসব কিনলাম। আচ্ছা, মাছ মাংস? মাংস নিয়েছি। আচ্ছা, মাংস নিয়েছেন, এখন চা খাচ্ছেন, খেয়ে বাড়ি চলে যাবেন? বাড়ি চলে যাবো। আচ্ছা, দাম বেশি অত্যাধিক সবজি দাম। এখান থেকে গত হাটে দাম কম ছিল, এই হাটে দাম বেশি। আচ্ছা, গত হাটে কম ছিল, এই হাটে একটু দাম বেশি লাগছে। বাজার হয়ে গেছে? না, আমার বাজার হয় না, আমার ছেলেরা বাজার করে। ছেলেরা বাজার করে, আপনি এখানে এসেছেন বন্ধুদের সাথে গল্প করতে করতে চা খেতে। আচ্ছা। চায়ের যে স্মেল, আপনার চায়ের বেশ ভালো লাগছে তো? একটু পরে এসে খাবো, এখন একটু ব্যস্ত আছি। আসি না না, আমি আসি, পরে এসে খাবো। অনেক ধন্যবাদ। ডান দিকে ওপারেই হচ্ছে সবজি বাজার, আর এই শুরুতেই এখানে দেখতে পাচ্ছি এক ভাই মাংস বিক্রি করছে। এই কাটা মাংস কত টাকা করে?
250 এটা কি পোলট্রি? কয়লার। আচ্ছা কয়লার এই মানে একটা 4-5 কেজির যে মুরগিগুলো না, 250 টাকা কেজি ও কেটে বিক্রি করছে। আর এদিকে বিভিন্ন মাছের দোকান দেখতে পাচ্ছি। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করবো কি কি বিক্রি করছেন। এগুলো কি মাংস? কি মাংস? শুকরের মাংস। শুকরের মাংস বিক্রি করছেন কত টাকা কেজি এখানে? 400 টাকা। 400 টাকা কেজি শুকরের মাংস। ঠিক আছে, ব্যবসা কেমন চলছে এখানে? এই খুব বেশি চাহিদা নেই এখানে, চাহিদা নেই। তো আপনি কত দূর থেকে এসেছেন? এই কুমিরমারি বাড়ি, বড় নদীর ধারে। আজকের নয় ব্যবসা নেই, অন্য হাটে কি ব্যবসা ভালো হয়? সবসময় আসি না, প্রায় আসি আমি। আচ্ছা, সবসময় তো মাল জোগাড় করা যায় না। যাই হোক, আপনার ব্যবসা ভালো হোক, লোকজন খাচ্ছে না খাক। আর এই কাকুকে দেখছি নিশ্চয়ই নিজের বাড়ির পুকুর। এই পুকুর মাছ কি আপনার নিজের বাড়ির পুকুর? বাহ, এখানে সবজি পাওয়া যাচ্ছে, নিজের বাড়ির বাগানের সবজি। নিজের বাগানের সবজি আর টাকাটা নিয়ে দিয়ে দিন, রিটার্ন করে দিন। ওনার বাড়িতে বাগানে সবজি চাষ করেন, সেই সবজি নিয়ে এসছেন এই বাজারে বিক্রি করার জন্য। পুকুর থেকে মাছ ধরেছেন, সেই মাছ উনি নিয়ে চলে এসছেন টাটকা টাটকা মাছ বিক্রি করার জন্য। যাই হোক, ভালো লাগলো কাকু কথা বলে। আপনার কি এগুলো সব টাটকা নাকি বাইরের? হ্যাঁ, বাড়ির মাছ এগুলো। আপনারও বাড়ির মাছ? হ্যাঁ, বাড়ির মাছ। সবার বাড়ির মাছ নাকি? এখানে দেখ, এটা তেলাপিয়া। তেলাপিয়া। এই মাছটা কি মাছ? এই সিলভার কাপ। আচ্ছা, সিলভার কাপ আছে, কাতলা মাছ আছে, রুই আছে, পোনা আছে। তো এই সমস্ত আপনার পুকুরের মাছ? পুকুরের মাছ। ব্যবসা কেমন চলছে? ব্যবসা মোটামুটি চলছে। মোটামুটি? ভালো না? না, ভালো বলতে ভালোর দিকে। এখন পূজার সময় তো চলবে তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ব্যবসা হোক, ব্যবসা করুন। তো এখানে দেখতে লাইন দিয়ে, ইভেন আমার ডান দিকে এদিকেও লাইন দিয়ে বিক্রি করছেন। তো এই প্রথম কোনো মাছ দাদাকে দেখলাম, উনি মাছ বাইরে থেকে এনে বিক্রি করছেন, বাদ বাকি সব নিজের পুকুরের মাছ বিক্রি করছেন। এখানে ব্যবসা কেমন হচ্ছে মাছের? ভালো হচ্ছে। ভালো হচ্ছে না? পূজার বাজারে ভালো হচ্ছে। পূজার বাজারে ভালো ব্যবসা হচ্ছে। আপনার বাড়ি কোথায়? কুমিরমারি। আচ্ছা, এই দ্বীপেই। এই বাজারে বাইরে ব্যবসায়ী অনেক আছে তো? আচ্ছা আচ্ছা। আপনি কি এই বাজারেই বিক্রি করেন নাকি অন্য কোথাও যান? এই বাজারে বিক্রি করি। আমাদের কুমিরমারি যে কটা বাজার হয় সেই বাজার মানে 4টে না 5টা মনে হয় হাট হয়? গ্রামে ব্যবসা করি সকালে। আচ্ছা আচ্ছা, মানে পাড়ায় ঘুরে ঘুরে যে সাইকেল বা ভ্যানে করে? ইনিও নিজের পুকুরের মাছ নিয়ে এসেছেন, জ্যান্ত মাছ জলের মধ্যে জাগিয়ে রেখেছেন। জ্যান্ত মাছ আপনারা কিনবেন। আপনি কি করতেছেন মার্কেটে? আমি বলছিলাম সারের দাম টাম কুটতে না, ধানে দেওয়ার সারের দাম কমতে না। আমি সাংবাদিক না, আমি হলো ওটা সাংবাদিক না হলে এই জিনিসটা নিয়ে আসতেছে, সারের দাম টাম কুটতে না। আমরা একটু চাষি তো। হ্যাঁ হ্যাঁ। 45 টাকা করে সার নিচ্ছে, 10-26। তাহলে আমরা কি করবো বলো? সরকার থেকে অনেক টাকা ভর্তুকি দেয়, সেটা জানি আমি। দিচ্ছে তো, ওইদিকে রেডিওতে ডেলি রেডিও শুনি, তো রেডিওর কথা এখানে তো একটাও শুনতেন না। বলে আমার পাইনি, আমার যা কিনেছি কোথায় বিক্রি করবো, সেখানে যাও। তাহলে আমার সরকারের কাছে জানাবো কি করি এ কথাটা? আসলে শুনুন, আমি যতটুকু বুঝি, ওই সরকারের কাছে জানাতে গেলে যে ব্যক্তিকে বলে যার মারফতে জানাতে হবে, সেই ব্যক্তি তো মিলে ঝুলে আছে। তা কি করবো বলুন? এখন কাকে বলবেন? কোথায়? এখন অন্য উপায় আছে, সেই উপায়টা আপনাদের হাতে, সেটা আপনারা জানেন। এর বেশি আর কিছু বলতে পারলাম না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন শোনেন এক বস্তার মধ্যে কত টাকা ভর্তুকি দেয় সেটাও আমি জানি। যাকে বলে ওপরের লেভেলে পৌঁছাতে হয়, সেই ব্যক্তি ওর সাথে মিলে ঝুলে। ইভেন ওপরের ব্যক্তিও মিলে আছে কিনা সেটা আমার তো জানা নেই, আমি জানিও না। কার সঙ্গে কি বলবো জানি না, আমাকেও কথা তো ওইদিকে যাবে না। যাই হোক, আপনাদের মতো প্রান্তিক মানুষের কথা যদি কারোর মারফতে উপরে যায়, সেটাই আমারও ভালো, আপনার। আমি ওই সাহস করে কথা বলো, কেউ বলবে না, তো আমি একটু বললাম, বয়স হয়ে গেছে। আচ্ছা, তাই একটু বললাম, দেখি এখন কি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য, এই সাহসের পরিচয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমার বাঁদিকেও পরপর দুটো মুরগির দোকান, এখানে একটা, এখানে একটা। আর মুরগির যে লোম ছাড়ায়, এদিকের লোকজন মুরগির চামড়া সমেত আর কি মাংস খায়। তো লোম ছাড়ানোর জন্য এই মেশিনগুলো আমি কখনো ছাড়াতে দেখিনি। ও আচ্ছা, ছাড়ছে না কেন? আচ্ছা, এর মধ্যে মুরগি দিয়ে দিল। এটা কি জলে ভিজাতে হলো না গরম জলে? মুরগি জলে ভিজে দিল, জল দিল, তা মেশিন চালিয়ে দিল, তারপরে ওই লোম আস্তে আস্তে সব আলাদা হয়ে যাচ্ছে, খালাস হয়ে যাচ্ছিল। হয়ে গেল, দেখি কেমন হলো। ও হয়নি তো, ভালো আর আছে তো। আচ্ছা, পুরোপুরি হয়নি, কোথাও কোথাও ফেটে গেছে, আর যতটুকু বাকি আছে উনি হাত দিয়ে ছাই দিচ্ছেন। তো এই হচ্ছে মেশিনের কাজ। আরো আনতে দেখো, আরেকটা আনতে। আচ্ছা, এগুলো কি লোহা? ও না, লোহা না। আচ্ছা, এগুলো তো রাবার, প্লাস্টিক।
ঠিক আছে, ধন্যবাদ দাদা। সুপুরি তো শুকায়নি, এটা আবার বাড়িতে ছাড়িয়ে শুকাতে হবে, তারপরে খেতে পারবে। এলে আপনার গাছের কত টাকা ওই পিস? 2 টাকা পিস। 2 টাকা পিস। কতগুলো নিয়েছিলেন? বেশি বিক্রি হয়ে গেছে। এর থেকে বেশি বিক্রি হয়ে গেছে, তার মানে মার্কেট ভালো, বাজার ভালো আজকে। কত দূর আপনার বাড়ি? অনেক দূরে, 1 ঘন্টা রাস্তা। কোথায়? গায়নপাড়ায়। আর কিছু নিয়ে এসছেন? লাল শাক। লাল শাক বিক্রি হয়ে গেছে? বাহ, লাল শাকও নিয়েছিলেন, সেটা বিক্রি হয়ে গেছে, সুপুরি রয়ে গেছে। এটা কি ওয়েট করবেন যতক্ষণ না বিক্রি হবে, নাকি না হলেও চলে যাবেন? দেখবো আর কিছুক্ষণ দেখবো। কটা পর্যন্ত থাকার ইচ্ছে? আর 1 ঘন্টা খানেক। ঘন্টাখানেক থাকবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ব্যবসা হোক, বিক্রি হয়ে যাক, ভালো লাগতো। আর এখানে এক কাকু মান কচু না কি কচু এটা? এই কত করে এটা? ভিতরতে 10 টাকা। অনেকক্ষণ বাজার ঘোরাঘুরি করলাম, মানে মাছ মাংস সবজি। এখন একটু বাইরে দেখি, আউটসাইডে ভাজাভুজি খাবারের দোকান। এখানে দেখো, এটা দোকানে বেশ গরম গরম জিলাপি দেখতে পাচ্ছি, মিহিদানা দেখতে পাচ্ছি, বড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা পার্মানেন্ট দোকান, মানে রেগুলার খোলা থাকে এটা। এদিকে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, এখানে একটা মিষ্টির দোকান এটা দেখতে পাচ্ছি, ঝুড়ি ভাজা আছে, পটপটি আছে, খাজা গজা আছে, নিমকি আছে, বাদাম আছে। দাদা, ব্যবসা কেমন চলছে? ভালো, টুকটাক চলছে, খারাপ না। খারাপ না? বাহ, ভালো হলে ভালো। এটাকে কি বলেন? ঝুড়ি ভাজা? কত টাকা করে শ? 15 টাকা শ ঝুড়ি ভাজা। তো দাদা বললেন মোটামুটি ব্যবসা ভালোর দিকে আর কি। আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন? বাড়ির জন্য? হ্যাঁ। আর কি নিলেন বাচ্চাদের জন্য? কলা নিয়েছি। আচ্ছা, কলা নিয়েছেন। আপনি কিছু বিক্রি করতে এসেছিলেন? হ্যাঁ। কি নিয়েছিলেন? পেঁপে? পেঁপে। আচ্ছা, কত কেজি? ও 17 কেজি। এই একটা দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে বেশ অনেক মাল দেখতে পাচ্ছি, বড় বড় যে কি বলে এটাকে, নৌকো বলে এগুলোকে। তো এর মধ্যে নিমকি দেখো, গজা দেখো, এখানে মিষ্টি, ওদিকে বোঁদে, এখানে সিঙ্গারা, ওদিকে জিলাপি। তো বেশ বড় সড়ো পরিসরে দাদা ব্যবসা করছেন। এটা কি আর 500 হইতে পারে রে। এটা কি রেগুলার নাকি? এই দোকান রেগুলার বসে? এখানেই রেগুলার বসে? দোকান আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, গোষ্ঠী দোকান আছে ওইখানে। ওই ও আচ্ছা, এটা পার্মানেন্ট দোকান। আচ্ছা, ওদিকে একটা দোকান আছে। আচ্ছা, ওদিকে এই গলির ভেতরে একটা দোকান আছে, পার্মানেন্ট দোকান। তো যেহেতু আজকে হাটের লোকজন, তাই উনি বাইরে বসছেন। আমাদের এলাকায় সাংবাদিকরা আসেন না। আচ্ছা, এই খবরগুলো অত্যন্ত গ্রাম না, সুন্দরবন, এখানে ওদের পশু বাস করে। হ্যাঁ, এখানে মানুষ বাস করে। আগের দিনে বাঘ পাওয়া হয়েছিল। আচ্ছা, ও পাশে বাঘ পশু বাস করে, এপারে মানুষ বাস করে। আগের দিনকার এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল। হ্যাঁ, 2 দিন আগে। হ্যাঁ, 2 দিন আগে। তো আপনারা কি ভয়ে ছিলেন নাকি? না, ভয় তো থাকবি, গোটা খুঁজমারি 1 ঘন্টা লাগে না ঘুরে আসতে। তাই? হ্যাঁ। এখানকার লোক ভয় পায় না। কেন ভয় পায় না কেন? দেখে দেখে সাহস হয়ে গেছে সব। দেখে সাহস হয়ে গেছে। আপনারা ভয় পাবেন, কিন্তু আমরা ভয় পাবো। আচ্ছা আচ্ছা, তো এখন বাজার হয়ে গেছে? হ্যাঁ, বাজার হয়ে তো গেছে। এখন কি এগুলো নেবেন? মিষ্টি নিয়ে যাবেন বাড়িতে? এই তো নেবো টুকটাক করে বাজার। আচ্ছা, এই সপ্তাহে একদিন বাজারে এলে বাড়িতে যে কচি কাঁচা থাকে বা বাড়ির অন্যান্য লোকজন, তাদের জন্য কিছু মিষ্টি, কিছু খাওয়া দাওয়া নিয়ে যেতে হয় না? হ্যাঁ, সব নিয়ে যেতে। এটা প্রত্যেককে এই নিয়ম মেনে না? হাটে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, তো গ্রামের দিকে এটাই দেখেছি, বাজারের পরে কিছু একটা খাবারের জিনিসে যার যেমন সামর্থ্য, 2 টাকা 200 টাকা, সে তার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার জিনিস নিয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই বাজারে যে সমস্ত মানুষজন এসছেন হাটুরে, সেই হাটুরেদের যা বাহন আর কি, সাইকেল, বাইক, 2 চাকা, 3 চাকা, 4 চাকা, যার যেটা আছে আর কি, সব এই মাঠে পার্কিং করে রেখেছেন বা দাঁড় করে রেখেছেন বা গ্যারেজ করে রেখেছেন। এই বাজারে বিভিন্ন খাবার দাবার, ফুচকা, চপ, মিষ্টি, জিলাপি, তার সাথে সাথে এই ধরনের আখের রস দেখতে পাচ্ছি, একাধিক দোকান আছে। তার সাথে সাথে বেশ কিছু চায়ের দোকানও দেখতে পাচ্ছি আমার ডান দিক বাঁ দিক। তো বেশ ভালো লাগছে দেখতে। গ্রামের মানুষের এই ধরনের খাবার দাবারের প্রতি বেশ আকৃষ্ট দেখতে পাচ্ছি। আর বড় সড়ো ফাস্টফুড বলতে আমার সামনের এই দোকানটি, জাস্ট বুধবারের যে বাজারের ঘাট, সেই ঘাটের পাশেই হচ্ছে এই ফাস্টফুড দোকান, যেখানে বিরিয়ানি, পকোড়া, সিঙ্গারা, আরও অন্যান্য বিভিন্ন খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এখানে একটা চা খাবো। বেশ অনেক কোয়ান্টিটি বেশ দেখতে পাচ্ছি, বড় একটা হাঁড়ি বসানো চায়ের। আর এনার দোকানে প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি। আমার সামনে এদিকে কাস্টমার বসে আছেন, চা খাচ্ছেন, প্রচুর গরম।
প্লাস এদিকেও দেখতে পাচ্ছি অনেকেই বসে আছেন, চা খাচ্ছেন। আপনারা এখানে চা খেতে এসছেন না বাজার করতে এসছেন? বাজার করতে এসেছি, চা খেতে। বাজার হয়ে গেছে? হ্যাঁ, বাজার হয়ে গেছে, চা খাচ্ছেন, একটু বন্ধুদের সাথে দেখা হয়েছে, গল্প করছেন, এবার বাড়ি ফিরবেন। আপনাদের বাড়ি কোথায় সবার? মানে এই সব এখানে এলাকায় বাড়ি, মানে এপারে না ওইদিকে আরো দূরে দূরে? এইখানে সব, এইখানে বাজারের কাছে। কতক্ষণে গল্প শেষ হবে তারপর বাড়ি ফিরবেন? কোনো ঠিক নেই, কোনো 9টা বাজতে পারে, 8টাও বাজতে পারে, 9টাও বাজতে পারে, 10টাও বাজতে পারে। আপনারা যেখানে বসে আড্ডা মারছেন, গল্প করছেন, কিছুদিন আগে শুনছি এদিকে নাকি এই আশেপাশে কোথাও বাঘ উঠে এসেছিল, সে তখন সেদিনে এখানে ছিলেন তো? রাতে এসছিল? আচ্ছা, বাঘ রাতে এসছিল, রাত্রি 3টার দিকে। তো পরের দিন যখন আপনারা এখানে আড্ডা মারতে এসেছিলেন, গল্প করতে এসেছিলেন, তখন ভয় লাগেনি? আমাদের কিছু মনে হয় না, বাঘ আমাদের বন্ধু হয়ে গেছে। বাঘটা এখানকার বাঘের চেয়ে হিংস্র আমাদের কুলমাইল, মানে এখানকার মানুষ বেশি হিংস্র, বাঘের চেয়ে হিংস্র আছে। এরা সকালে কোথায় যাচ্ছে, কোথায় কি খোঁজ পাওয়া গেছে, এটা তদন্ত হচ্ছে, ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ডিপার্টমেন্ট এসছে, গ্রামের পঞ্চায়েত প্রধান এসছে, সবাই গিয়ে দেখা হলো কোন পথ দিয়ে বাঘটা গেছে বা বাইরে এলাকা থেকে বেরিয়েছে কিনা তার তদন্ত করা হচ্ছে, বা কোথা থেকে কোথায় নেমেছে তার স্পট দেখা হচ্ছে। জানা গেল বাঘটা এখান থেকে ঘুরে ঘুরে গিয়ে একটা দাঁত দিয়ে পার হয়ে আবার জঙ্গলে পুনরায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো আমার সব সাদা শাড়ি পরতে, সাদা শাড়ির ভাগ বেশি হয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার লোকের বিশাল সাহস, সব সাদা শাড়ির ভাগ বেশি হয়ে গিয়ে। সাদা শাড়ির, সাদা শাড়ি পরার লোক বেশি হয়ে গিয়ে। লোক সাদা শাড়ি পরে না, তাদের ওয়াইফ মানে বউরা লোকের বলতে লোকের বিশাল সাহস, বাঘটাকে মানে না, এখন সাদা শাড়ির পরার লোক বেশি। জঙ্গলটায় করে করে মানুষ, যেখানকার মানুষ বাঘের সঙ্গে তারা প্রতিদিন দেখছে, গ্রামে আসলে একটা অভ্যস্ত হয়ে গেছে। আমাদের বয়স অন্তত 10-12 নিমে দেখেছি আমরা, বাঘে দেখেছি এখানে আসতে, আমরা ধরে অনেক সময় ট্যাঙ্গুলাইজ করে করে ফরেস্ট ডিপার্টমেন্টকে তুলে দিচ্ছি, রাত্রে এসেছি, গার্ড করেছি। এই যারা আছে প্রত্যেকেই, এই যারা বসে প্রত্যেক করেছে। আর বাঘের মুখোমুখি হয়েছে মানে দাদা, বাঘের একদম জঙ্গলে গিয়ে মুখোমুখি হয়েছে। তাই নাকি? একদম। আপনি কি জঙ্গলে যেতেন নাকি আগে? এখনো যাই। মানে কি করতে, কাঁকড়া ধরতেন না? কাঁকড়া ধরতে। তো কখনো ওই সামনাসামনি হয়েছে? হ্যাঁ, আমরা যখন কাঁকড়া ধরতাম, ঘুরতে যাচ্ছি এমন সময় আমি একা একটা সাইডে অল্প রাস্তা গিয়েছি, যাওয়ার পরে আর ও ওই আর লোক যেখানে ছিল সেই সাইড থেকে ঘুরে এসছে। আচ্ছা, ঘুরে আমার দিকে এসছে। আমি তখন ওই মামা করছি আর ওই শিখ কোদালেরা হাঁকি রাখেছি, ও তখন ছুট মেরেছে। না, আপনি ওই ভয় দেখাতে, আপনি যদি ভয় না দেখাতেন আপনাকে তো আটক করতে। ভয় দেখানো, ওরা সঙ্গে সঙ্গে ছুটে এসছে। আচ্ছা, ওই হবার সাথে ওরা ছুটে এসেছিল আমার। আচ্ছা, আপনারা কি ওই জঙ্গলে কাঁকড়া ধরতে যান? আমরা এখনো যান? আমি একা যাই কাঁকড়া ধরতে। ওই জঙ্গলের ভেতরে ভয় লাগে না? 6 দিন 7 দিন করে থাকি না, ভয় করে। নৌকো নিয়ে যান? নৌকো নিয়ে যান? নৌকা নিয়ে চাল ডাল করে। ভয় তো আছে, আমরা জানি, ভয় ওটা আমরা জানি শুনেই যাই, ঠিক আছে। তারপরে আমাদের নিজেদের সাবধান যতটা আমরা থাকতে পারি, এটাই হচ্ছে বিষয়। জঙ্গলে বাঘ আছে এটা আমরা জানি শুনেই তো যাই, এটা কোনো তো নতুন কিছুই না। না না, ধরুন আমি জানি ওখানে বাঘ আছে, আমি তো যাবোই না, কিন্তু আপনাদের কি ওই জায়গাটা যে আপনার পেটের দায়ে যেতে আমরা ওটা পেটে একটা জিনিস দেখুন, জঙ্গলে কেউ তো সাত করে যায় না, ইচ্ছাকৃত কেউ বেড়াতে যায় না, ওটা আমাদের পেটের দায়ে যাওয়া লাগে এবং আমরা যাই। জীবনের আমরা জানি তো জঙ্গলে বাঘ আছে, তার সত্ত্বেও আমরা কেন যাচ্ছি? জীবনের বাজি, এটাই হচ্ছে বাচ্চাদের কিভাবে খাওয়াবো, কি করবো, ইনকাম রোজগার করবো, পেটের তাগিদেই আর কি যেতে হয়। ওরা আত্মীয় ও নিজের ছাড়িয়ে নিয়ে এসছে বাঘের হাত থেকে। মানে এরকম হয়েছে, ট্রেনে নিয়ে গেছে আপনার, তার থেকে নিয়ে চলে এসছেন? ভালো লাগে না সব বলতে। আরে ঠিক আছে, দরকার নেই ওই ধরনের গল্প। তো যাই হোক, এখানকার বেশ এই দাদারা কাকুরা এইখানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে এনাদের গল্প বেশ জমিয়ে দিয়েছেন। আর জায়গাটা দেখতে পাচ্ছ একেবারে সেই ঘাট, বুধবারের যে বাজারের ঘাট আছে, ঠিক ঘাটের প্রথমেই এই চায়ের দোকান, বেশ বড় পরিসরে একটি দোকান, প্রচুর মানুষের আনাগোনা চলছে, সারাক্ষণ লেগেই আছে। আর সেখানেই বসে বসে এই দাদারা কাকুরা আড্ডা মারছেন, গল্প করছেন তাদের প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে। তো বেশ অসাধারণ লাগছে এরকম একটা বাজারে আসতে পেরে, এখানকার মানুষজনের সাথে, দাদাদের সাথে, কাকুদের সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। আর এই দোকানের আরও অন্যান্য যে সমস্ত খাবার দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে আইটেম আছে এখানে, তেলে ভাজা টাইপের আর কি, তেলে ভাজার জিনিসপত্র, ইভেন বিরিয়ানিও আছে। তো যাই হোক, অলওভার এই দোকান প্রচুর কাস্টমার, প্রচুর ভিড়। যেমন চায়ের কাস্টমার আছে এখানে, তেমন বিভিন্ন জিনিসের কাস্টমার, খাবারের কাস্টমার এখানে দেখতে পাচ্ছি। তো অসাধারণ লাগছে কিন্তু এখানে এসে। গ্রামের নবমী পুজোতে কেমন করে পুজো হয় তোমাদের সামনে একটু তুলে ধরি। গ্রামের মহিলারা
বিভিন্ন মানুষজন এখানে দেখতে পাচ্ছ, সবাই বসে আছেন চেয়ারে। মণ্ডপের এখানে দেখতে পাচ্ছি মানে স্টেজে প্রতিমা হাতে যে পাখা দেখতে পাচ্ছে এই মুহূর্তে, বিশাল আকার একটা পাখা। আমি এর আগে কখনো সন্ধ্যারতি দেখিনি কোনো দুর্গা পুজোতে। তো এখানে পুরুষ মশাই যে পাখা যে সাইজ বিশাল আকার, এত এই প্রথমবার আমি দেখছি, বেশ ভালো লাগছে। আর এই গ্রামের বিভিন্ন মানুষজন এখানে এসছেন এই সন্ধ্যারতি দেখার জন্য। আমার সামনে এনারা বসে আছেন, এদিকে বেশ কিছু মানুষজন এদিকেও বসে আছেন। তো ওভারঅল এগুলো দেখে বেশ মজা পাচ্ছি কিন্তু আমি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ। আমার সামনে এরা সবাই কিন্তু ভয় পাচ্ছে। এখানে সব ছালিয়ে গেছে, মাথা এখানে আলু হয়ে গেছে। এতক্ষণ তো ভালো বলছিলেন। ভীষণ ভালো খারাপ মিশিয়ে, কিন্তু ভালো লেগেছে। কি নাম আপনার? আমার নাম দেবশ্রী রায়। দেবশ্রী রায়। আপনার নাম? ইপসিতা মণ্ডল। কি করেন আপনারা? আমি স্টাডি করি, মানে পড়াশোনা করি কলেজে ফার্স্ট ইয়ার। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আজ দশমীর সকাল, এখন সময় হয়েছে 9টার আশেপাশে। কুমিরমারি দ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। সিঁদুর খেলা জানো তো? আমাদের এখানে করে না। আমাকে অনেক নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। তুমি এই টাকাটা রেখে দাও। আপনি যাবেন সিঁদুর খেলাতে? আসবো, ঠিক আছে সময় পেলে।